তুফান মানুষ নয়। এই তুই কি ডারে? চলে এসেছে তুফান সিনেমার ট্রেলার। তুফানের ট্রেলার তো তুফানের টিজারের থেকেও বেশি সারপ্রাইজিং ছিল রে ভাই। তুফানের ট্রেলার নিয়ে যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি পেয়ে গেছি। আশাবাদী মুভিতে আরো বেশি চমক থাকবে। তাছাড়াও তুফানে শাকিব খানকে খুব স্টাইলিশ এবং ভায়োলেন্স রূপে প্রেজেন্ট করা হয়েছে। তুফানে শাকিবের ডাবল রোল রয়েছে। মেবি তুফানের মেইন ভিলেন শাকিবই হতে পারে। সেটা হলে হয়তোবা ভালোই হবে, তবে এ বিষয়টা হলে গিয়েই বোঝা যাবে, নিশ্চিত হওয়া যাবে আর কি। তাছাড়াও শাকিবের ডায়লগ ডেলিভারি কিন্তু সেই ছিল ভাই, একদম অসাধারণ মাস্টারপিস ডায়লগ ডেলিভারির সাথে স্টাইলিশ চলাফেরা, হাইপটা আসলে অন্যরকম ছিল। সেই সাথে মনে করেন চঞ্চল চৌধুরী এবং ফজলুর রহমান বাবু সহ সবার অভিনয় টপ নচ ছিল। মিমির সাথে লম্বা চুলের সাকিব এবং নাবিলার সাথে ছোট চুলের সাকিবের কেমিস্ট্রি জমে উঠেছিল। এছাড়াও প্রতিটা ডায়লগ সাকিবের লুক ভায়োলেন্স এর প্রতিক্রিয়ার শরীরে লোম দাঁড় করিয়ে দেয়। তুফান শিওর শট ব্লকবাস্টার হতে যাচ্ছে। তুফানের ট্রেলার রিভিউ রেটিং আপনারা কত দিবেন? 10-এ 10 নাকি কম দিবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ট্রেলারটা জাস্ট অসাধারণ লেগেছে, তবে কিছু কিছু জায়গায় একটু ফল্ট আছে, সে বিষয়টা নিয়ে এখনই আলোচনা করব। তুফান তুফান সিনেমার ফাইটিং স্কিল নিয়ে যতটা আশারূপ ছিলাম ততটা আসলে ভালো লাগেনি অতটাও। কারণ হচ্ছে ফাইটিং সিনগুলো যেখানে দেখানো হয়েছে বেশিরভাগই গান, মেশিন গান, এগুলো অস্ত্র হাতে আছে, এগুলো নিয়ে ফাইটিং হয়েছে। তবে হাতে মারামারি বোঝেন তো, জাস্ট বডি ফাইটিং যে স্কিলটা, এই স্কিলটা আসলে দুর্বল মনে হয়েছে। পুরনো বাংলা সিনেমার মতনই লেগেছে। একেবারে পুরনো না, কিছু কিছু মনে করেন যে নিউয়েস্ট মডেলের যে ফাইটিং স্কিলগুলো আছে বা অন্যান্য সিনেমায় যেগুলো দেখানো হয়েছিল, রাজাবাবু বা লাভ ম্যারেজ, এই সিনেমা টাইপিংয়ে যে ফাইটিংগুলো দেখানো হয়েছিল সেইগুলো আসলে এখানে ফুটে উঠেছে। সেরকম ফাইটিংই মনে হলো। লাস্টে যে ক্লিপটুকু আপনারা দেখতে পেলেন, হাতে ফাইটিং মারামারি হচ্ছে বডি দিয়ে, তো ওইটা ওরকমই লেগেছে। দেখা যাক যে সিনেমায় কেমন দেখা যায় আর কি।